নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? এক্সপেক্টেড আমরা সবাই ভালো আছি, তাই না? গুড ইভিনিং টু অল অফ ইউ, মাই সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাই টিচার্স, মাই মাস্টার্স, টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, অ্যান্ড থ্যাংকস আ লট ফর কানেক্টিং মি। তো আজকে বেশ অনেকদিন পর চলে এলাম একটা নতুন রিডিং নিয়ে। আজকে উইক অফ ছিল, তো নতুন অফিস, নতুন বাড়ি ভাড়া, মিলেমিশে একাকার হয়ে গেছিল। লাইক আমি ব্যালেন্স করতে পারছিলাম না যে কীভাবে কি ম্যানেজ করবো। লাইক একটু ডিস্টার্বই ছিলাম, কারণ সব কিছু প্রপার ছিল না, অগোছালো ছিল। তো সেটাকে ঠিকঠাক করতে সময় লেগে গেল। উইকেন্ডের ভেবেছিলাম দুটো উইক অফ একসাথে পেয়ে যাব। লাইক মানে আমি দুটো করে উইক অফ পাই সপ্তাহে। তো আই থট কি দুটো একসাথে পেয়ে যাব, তারপর বাড়ি ফিরবো। তো দেখছি পাচ্ছিই না পরপর। তো লাস্ট অফ অল আজকে লাস্ট সানডে পেয়েছিলাম, তো খুব এনার্জি লস ছিল, মানে ঘুমিয়েছি সারাদিন বাড়িতে। আর আজকে ফাইনালি I managed to read cards actually. So thank you so much once again. You're watching I Love Tarot. আমি মানুষ আপনাদের সাথে। তো চলুন আজকে দেখে নেব ইভিনিং থটস অফ ইউর পার্টনার। লাইক আপনার প্রিয় মানুষটি বা যাকে আপনি খুব কাছের মনে করেন বা ভালোবাসেন, আপনার তার উপরে যে ফিলিংস, সেখান থেকে আমরা দেখতে চলেছি কার্ড রিডিংয়ের মাধ্যমে যে এই মুহূর্তে তিনি আপনার জন্য কী ভাবছেন, তার ব্যাক অফ দ্য মাইন্ড কী চলছে, what she wants actually from you. Even আমরা এটাও দেখে নেব লাইক আপনার কর্মজীবন, যদি ইনফ্যাক্ট আপনার বিজনেস থাকে বা আপনি চাকরি করছেন বা ইউ আর ওয়ার্কিং হার্ড টু গেট সামথিং লাইক নিউ জবস, ইউ ওয়ান্ট টু ক্রিয়েট নিউ বিজনেস, হোয়াট এভার ইট ইজ। টুডেজ কার্ড রিডিং আমরা দেখতে চলেছি লাইক আপনার লাভ, কেরিয়ার এবং আপনার পার্সোনাল লাইফ। অবশ্যই ছোটো ছোটো করে, আমি চাইবো রিডিংটা অনেকটা শর্ট করার জন্য। স্টিল অনেকটা ইন্ট্রোডাকশন হয়ে গেল। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, দেখুন কার্ড বাই স্লিপ করেই চলে এসছে একরকম। তো ফার্স্ট কার্ড আমি নিয়ে নিচ্ছি, জাস্টিস। থ্যাংক ইউ ইউনিভার্স। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাগ 6 of Swords. This is the second card. जी बोला हलो ना, I'll be reading as usually what I do, like 6 page, 5 page, whatever it is. Here we have reading code to card নেব। If required only that point of time clarification এর জন্য আমি হয়তো এক্সট্রা কার্ড কোনো কিছু চুজ করব। So be with me guys. অনেকদিন পরে আজকে রিডিং করছি, সিরিয়াসলি। দেখুন 5 of Swords, আবার এখানে টেম্পারেন্সের নিয়েছি। Depth, last card. Okay,
দ্য ফুল। আমি elaborate করছি। So this the card came actually for today's reading, and bottom में देखिए কি আছে, ভেন্সের কার্ড। তাও দেখুন, 10 of Wands। Seriously, ওকে। সো কার্ড কি বলছে? কার্ড তো বলছে ওকে। তো যেটা বলছিলাম, প্রথমত বটম অফ দ্য ডেক কার্ড এটা মিন করছে। দেখুন, আমি যদি আপনার একটু পাস্টে চলে যায়, বোথ দেখুন আজকের এনার্জি না এটা বলছে এই সময় তো আপনারা সেম পেজে আছেন, বিকজ রিউনিয়ন ইজ ইউর অ্যাকচুয়ালি ভেরি নিয়ার টু ইউ গাইস। মানে আপনারা যারা দেখছেন আমাকে, আপনাদের অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস রিডিং আর এখন কালেকটিভে যে এনার্জি রান করছে, তো সেটা থেকে এটুকু বোঝা যায় যে আপনাদের রিউনিয়ন তো খুব শীঘ্রই হতে চলেছে। কন্ট্যাক্ট হবে যে কোনো না কোনোভাবে, এবং আপনারা বর্তমানে সেম পেজেই আছেন। লাইক আপনার এনার্জি লেভেল, ওনার এনার্জি লেভেল এবং আপনাদের ভাইব্রেশন আর ইন সেম পেজ। আপনারা প্রায় একই কথাই ভাবেন, একই জিনিস করেন। আপনাদের ভালো লাগাটাও একই রকম এখন, আর সব কিছুই একই রকম। তো প্রিভিয়াসলি আমি যেটা বলতে চাইছি যে সেম আপনাদের দুজনের ক্ষেত্রে একই জিনিস হয়েছিল। আপনারা অনেক কিছু অবস্ট্রাকলস, অনেক কিছু বাধা, লাইক আপনাদের কাছে হেডেক হয়ে গেছিলো, সেরকম ভেরিয়েশন, সেরকম সমস্ত কিছু লাইক ফেন্সেস, অবস্ট্রাকলসগুলো, হার্ডেলগুলো আপনারা পেরিয়ে এসছেন এবং খুব টাফ লাইফ গেছে। আমি অনেক সহ্য করেছেন, অনেক সহ্য করেছেন সিরিয়াসলি। তো এটার পর অ্যাকচুয়ালি না, ভগবান বা ঈশ্বর তিনি তো মুগ্ধ। উনি যে এক্সামটা আপনার জন্য রেখেছিলেন, আপনি পাস করেছেন। তো প্রভু আপনাকে জাস্টিসই দেবেন। এবার ঈশ্বর, আপনারা জাতি ধর্ম নির্বিশেষে যে ঈশ্বরের ওপর বিশ্বাসী, সেটা ধরেই এগোবেন। ওকে, তো জাস্টিস আপনারা পেতে চলেছেন বা পাবেন। এই কার্ড সম্পর্কে আশা করি আর এক্সট্রা কিছু বলতে হবে। মেজর আরকানার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মেজর আরকানা। এবার জাস্টিস আপনিও পাবেন, উনিও পাবেন, অ্যাকর্ডিং টু ইউর কর্মাস। প্রিভিয়াস যেভাবে আপনারা কাজ করেছেন বা কর্ম করেছেন, সেটার পরিমাপ করেই আপনারা জাস্টিস পাবেন, উভয়ই পাবেন কম বেশি। উনি কী করতে চাইছেন জানেন? ওনার চিন্তাভাবনা এই মুহূর্তে যে বেসিক্যালি যদি আপনার লাভ লাইফ নিয়ে বলি, তো উনি ওনার এই কার্ডটা প্রিভিয়াসলি উনি অনেক হার্ডেল, অনেক কিছু জিনিস, অবস্ট্রাকলস, এই কার্ডটা আমি তুললাম আর তার পেছনে কি বেরিয়ে এলো জানেন? আমি আরেকবার দেখি, একবার দেখাই। ধরলাম এটা বটম মধ্যে দেখছি, ডেভিল। আমার তো মনে হচ্ছে মানে ডেভিলেরও আশীর্বাদ আপনাদের। আপনারা সোল জার্নিতে আছেন। যাই হোক, এই অবস্ট্রাকলস, হার্ডেলসগুলো পেরিয়ে উনি চাইছেন আপনাকে জাস্টিস দিতে।
এবং উনি আপনাকে জাস্টিস দেবেন। সাইমালটেনিয়াসলি আপনাদের নিজেদের লাইফেও যে যা কম বেশি জাস্টিস এক্সপেক্ট করছিলেন, এক্সপেক্ট করা ভুল বলা হবে, আপনাদের কর্ম দেখে বা কাজ দেখে ঈশ্বর সত্যি খুশি আপনাদের। আপনারা পরীক্ষায় পাশ করেছেন এবং আপনারা জাস্টিস পাবেন বা পেতে চলেছেন বা পাচ্ছেন কেউ কেউ। লাভ লাইফ নিয়ে বলি, উনি আপনাকে জাস্টিস দিতে চলেছেন এবং গোয়িং ফরওয়ার্ড ওনার কাছে যেটুকু অপশানস আছে উনি সেটা নিয়ে আপনার সাথে শুরু করতে চাইছেন, নতুন স্টার্ট করতে চাইছেন। একটা দিন উনি আপনাকে সব কিছু কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছেন, কিচ্ছু রাখেনি আপনার জন্য। খুব তৃপ্ত একটা এন্ডিং ছিল আপনাদের। ইটস নট এন্ডিং, একটা ফেজ আপনাদের গেছে। বিকজ এন্ডিং কেন নয়, আপনাদের জার্নি তো কমপ্লিট হয়নি, আপনারা মাঝখানে আছিলেন, একটা ফেজ ক্লিয়ার করে এসেছেন, এবার নতুন করে আরেকটা নতুন ফেজ উনি করেছিলেন হচ্ছে আপনাকে। এটা অ্যাকচুয়ালি জানেন তো, মানে ঠকানোর এনার্জিকে বোঝায়, লাইক চিটিং এনার্জি। যাই হোক, হয়তো উনি আপনাকে চিট করেছিলেন, হয়তো নয়, অনেকটাই চিট করেছিলেন। আর কি বলবো, হ্যাঁ সত্যি আপনাকে চিট করেছেন, বাট ওনার রিয়েলাইজেশন হয়েছে, টেম্পারেন্স, অ্যাঞ্জেলিক ভাইব্রেশন, মানে ওনার, আমি কার্ডটা দেখে মনে হচ্ছে আপনাদের অ্যাটেনমেন্ট হয়েছে এবং উভয়েরই অ্যাটেনমেন্ট হয়েছে। আপনার যদি অ্যাটেনমেন্ট হয়ে থাকে তাহলে ওনারও রিসেন্টলি অ্যাটেনমেন্ট হয়ে গেছে এবং সেই কারণে জানেন তো আপনারা সেম পেজেই এসেছে। বিকজ অ্যাটেনমেন্ট হয়েছেন এবং উনি ব্যালেন্স করতে শিখেছেন। ওনার ডেথ হয়েছে, দেখুন কার্ড বলছে ডেথ, ওনার সমস্ত কিছু ডেথ হয়েছে, উনি আবার নতুন করে শুরু করতে চাইছেন। কেন ফুল তাই? ও মাই গুডনেস, আপনারই দেখুন, সিরিয়াসলি দেখুন, টেম্পারেন্স, ডেথ, ফুল, টেম্পারেন্স, again I am repeating, seriously, death and it's full. লাভ লাইফে খুব বাজে সমস্ত কিছু অবস্ট্রাকলস, হার্ডলস উনি পেরিয়ে আপনাকে জাস্টিস দিতে চলেছেন। যা আছে ওনার কাছে সেইটুকু নিয়ে আপনার সাথে নতুন করে শুরু করতে চাইছেন। একটা টাইম ঠকিয়েছিলেন আপনাকেও উনি, ওনার মধ্যে নৈতিক জাগরণ হয়েছে বা নলেজ, জ্ঞান যা বলুন, উনি আর্ন করেছেন অ্যাটেনমেন্ট, লাইক দৈব দীক্ষা। হয়তো আপনারা অনেকেই নতুন করে দীক্ষা নিয়েছেন, বা ইনি তো নতুন করে নিয়েছেন, আপনি নেওয়ার পরে নিয়েছেন। আপনারা সোল জার্নিতে আছেন, সমস্ত কিছু শেষ, নতুন করে শুরু, ফুল, ফ্রেশ বিগিনিং, রিউনিয়ন অ্যাহেড। এটা তার আগের। খুব ভালো রিডিং, খুব ভালো রিডিং, কত কিছু বলছে কার্ড দেখুন। যদি আমি আপনাদের কর্মজীবন নিয়ে বলি, তো অনেক কষ্ট করেছিলেন একটা টাইম, কিচ্ছু ছিল না, জাস্টিস অনেকেই পেয়েছেন, কেউ কেউ পাচ্ছেন, কেউ কেউ পেতে চলেছেন, বাট সবাই পাবেন। রাস্তা সবার একই, সবাইকেই একই রাস্তা দিয়ে হাঁটতে হবে, যেতেও হবে। দেখুন আমাদের উদ্দেশ্য সেই একই, ঈশ্বর, তাই না? যে ধর্ম থেকেই থাকি না কেন, আমাদের ইন্টেনশন কিন্তু ভগবান। আসলে আমাদের ইন্টেনশন সবারই ভালো, কিন্তু সিচুয়েশন, আমরা কর্মা করে ফেলি কিছু কিছু, যা পরে আর ওভারকাম করতে পারি না। যাই হোক, অন্য টপিকে চলে যাচ্ছি, আই এম সো সরি। ঠকিয়েছিলেন, তো ওনার মধ্যে সেই নলেজ যখন আর্ন হয়েছে, ওনার না সমস্ত কিছু জীবনে সব ভেঙে চুরে ছাড়খাড় হয়ে গেছে। মানে জাস্ট ওনার, উনি যেভাবে আপনার থেকে বেরিয়ে গিয়ে নতুন করে স্টার্ট করেছিলেন না, সব কিছু শেষ, মানে অনেক কিছু হারিয়ে ফেলেছেন। কী বলবো, কার্ডটাই বলছে। উনি নিজে নিজে পস্তান যে লাইক আমি কী করেছি, এইভাবে ঠকিয়েছি, এটা আমাদের করা উচিত হয়নি। রিয়েলাইজ করেন
তারই তো রিয়েলাইজেশনের জন্য ওনার মধ্যে আত্মজ্ঞান, আত্মসচেতনতা সচেতনতা, রাইট, সেলফ কনসিয়াসনেস যেটাকে আমরা বলি, আসার পরে ওনার সমস্ত কিছু প্রেজেন্ট লাইফে যা কিছু সব ভেঙে চুরে ছাড়কার হয়ে গেল। উনি বুঝতে পারলেন যে কোনটা ভালো কোনটা খারাপ, উইচ ওয়ান ইজ রাইট অ্যান্ড উইচ ওয়ান ইজ রং। লাইক আগে না ওনার সেই বোধ শক্তিটা ছিল না, ওনার মধ্যে সেই নলেজটা এসছে এবং উনি নতুন করে আপনার সাথে শুরু করতে চান। শি অর হি, হুএভার ইট ইজ, আপনারা জেন্ডার ওয়াইজ বুঝে নেবেন। ইট ক্যান বি এনি জেন্ডার অলসো, নট অনলি হি অ্যান্ড শি। স্টিল টপিকে আসি। তো যে যেখানে আছেন, যেভাবেই আছেন, যে যে ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনাদের ভালোবাসা আপনার সাথে নতুন করে শুরু করতে চাইছে, সমস্ত কিছু নতুন করে। রিয়েলাইজেশন প্রচণ্ডভাবে হয়েছে, উনি আপনাকে জাস্টিস দেবেন। আসি আপনার কর্মজীবন নিয়ে। তো অনেক হার্ডেল পেরিয়ে অনেক কিছু করার পর, অনেক পরীক্ষা দেওয়ার পর একটা জাস্ট আবার নতুন করে একটা কিছু শুরু করেছেন। এখানে নতুন করে যখন শুরু করেছেন, মানে আপনার এরকম ম্যাক্সিমাম কেসেসে আমি আমার মনে হচ্ছে যে লাইক আপনারা আপনি হয়তো ইস্ট অ্যান্ড ওয়েস্ট এরকম একটা চেঞ্জেস হয়ে গেছে আপনাদের মধ্যে। আপনারা যারা আমাকে ভিউস এই মুহূর্তে দেখছেন, নট ভিউস অ্যাকচুয়ালি, আই এম সো সরি, এই ভিউস মানে ওয়ার্ডটা আমার খুব অন্যরকম লাগে। আই এম সো সরি, মাই সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাই মাদার্স। তো বেসিক্যালি একদম নতুন করে শিখছেন এবং নতুন করে ক্রিয়েট করছেন বা কোনো কিছু কাজ করছেন, বাট একদম বেসিক লেভেল থেকে যে কোনোই আপনারা নতুন কিছু শুরু করেছেন বা নতুন জবে জয়েন করেছেন বা নতুন কিছু করবেন এরকম কিছু ভাবছেন, তারা কিন্তু একদম বেসিক লেভেল থেকেই করবেন এটাই প্ল্যানিং করছেন। বা যারা শুরু করেছেন অলরেডি, তারা কিন্তু একদম বেসিক থেকে শুরু করেছেন এরকম একটা জব। মানে আপনার হয়তো 7-8 বছরের যে এক্সপিরিয়েন্সটা, সেটা এখানে কাজে লাগেনি। হয়তো কারো 1-1.5 বছরের অনেক বেশি পুরনো এক্সপিরিয়েন্স ছিল, সেইটা হয়তো 1-1.5 বছরের সেটা কাজে লেগেছে, যেটা আপনি ভাবতেই পারেননি। এরকম একটা জব জয়েন করেছেন বা এরকম একটা বিজনেস করছেন আপনারা, বা এরকম কিছু করছেন, আর্ন করার একটা জিনিস আপনাদের হাতেই সেটা ডেভেলপড হবে। আপনারা কাজ করতে করতে দেখবেন অটোমেটিকলি কিছু কিছু করে নলেজ আর্ন করছেন, এবং সেটাই কিন্তু আবার বার্ন করতে পারবেন ওই পার্টিকুলার কনসেপ্টের উপর, যেটার উপর আপনি ফোকাস করে এগোচ্ছেন। সেক্ষেত্রে সুবিধা কী হচ্ছে, আপনি নিজেই শিখছেন এবং আপনি নিজেই গ্রো করছেন। এতে আপনি যদি কখনো ফেল করেন না, আপনি বুঝতে পারবেন আমি কোথায় ভুল করেছি, আপনি ইনস্ট্যান্ট সেটা রিকভার করতে পারবেন। মানে বললেন তো, ইট উইল বি আ স্টেডি থিং। ভয় পাবেন না, এটা আগের মতন আপনি এটাও ভাবছেন যে আগের চাকরিগুলো আমার খুব বাজেভাবে হয় ছেড়ে দিতে হয়েছে, না ছাড়িয়ে দিয়েছে, না এরকম কিছু হয়েছে, ওটা যদি আবার হয় না, কিছু হবে না। আপনার মধ্যে এখন নলেজ আছে এবং ভগবানের আশীর্বাদ রয়েছে, বিকজ টেম্পারেন্স ইজ দেয়ার। আপনার পুরনো সব কিছু শেষ হয়ে গিয়ে নতুন করে আবার শুরু হয়েছে, এবং আপনি নতুন করে শুরু করতে চেয়েছেন এবং করছেন। আপনারা ইন ফিউচার খুব ভালো জায়গায় যাচ্ছেন, একটু বলে রাখতে পারি। এটাই আপনাদের কর্ম, ভগবান যা চায়। দেখুন, আমরা কিছুই নিজেরা করতে পারি না, বিশেষ করে অ্যাকচুয়ালি যা কিছু হয় না, সেই উপরওয়ালার ইচ্ছাতে হয়। উনি চাইলে হয়, না চাইলে হয় না। তো বিশ্বাস রাখুন নিজের ওপর আর ভগবানের ওপর, দেখবেন প্রবলেম সলভ হয়ে যাবে। হয়তো সময় লাগবে, বাট যেটা হবে পারমানেন্ট হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি আপনার পার্সোনাল লাইফ নিয়ে বলি, আপনার ফ্যামিলি, আপনার বন্ধুবান্ধব, এই টাইপের মধ্যে যে রিলেশনটা এখন আগে চলছিল, মাঝখানে রিলেশনগুলো খারাপ হয়ে গেছিলো, হতে পারে সেটা আপনার ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য হয়েছিল, হতে পারে সেটা আপনার বিহেভিয়ারাল ইস্যুর জন্য হয়েছিল,
এনিথিং হতে পারে আপনার তরফ থেকে ভুল বা হতে পারে তাদের তরফ থেকে, কিন্তু কোনো আপনার সামনে যে ব্যক্তির কথা আপনি ভাবছেন তার তরফ থেকে ভুল বা আপনার পারিপার্শ্বিক লোকজনের তরফ থেকে হোয়াট এভার ইট ক্যান, সেটা রিট্রিভ হচ্ছে। এবং অলরেডি আপনার তো ব্যালেন্সড, এখন আপনাদের আর কি বলবো, মানে আপনারা যারা আমাকে রিভিউ করছেন আমি যে বুঝতে পারছি আপনাদের এনার্জি এখানে আমি সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমি এরকমই একটা প্ল্যাটফর্মে চেয়েছিলাম যেখানে আমি ধর্ম নিরপেক্ষভাবে আর কোনো রকম আপস অ্যান্ড ডাউনস ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটা প্ল্যাটফর্ম চেয়েছিলাম, আমি পেয়েছি ভগবানের আশীর্বাদ। ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আজকে আমার খুব ভালো লাগে রিড করতে, জানি আমি ছটফট করতাম জাস্ট লাইক কিছুদিন আগে, আসলে শিফটিং সব কিছু অফিস সব অগোছালো ছিল বলেছি, তো ভাবছিলাম ছটফট করতাম। আজ বাড়ি এসে ভাবছি এর আগেও আমি অনেকবার বাড়ি এসেছি, তো ফাইনালি আমার শরীর দিত না, ভালো লাগতো না, ঝিমোতাম জাস্ট লাইক এত ঘুমাতাম। আজ এবারে তো বাড়ি এসেছিলাম আমি রিডিং করবো বলে, ওখানে হয় না ঠিক, আমি একা রিডিং করা, একা না থাকলে রিডিং করতে পারি না, তো সেটা ওখানে সম্ভব নয়। অফিস একটা ঘরে আমরা দুজন থাকি ওখানে, ইট ইজ নট পসিবল করতে গিয়ে। আর ঘরটা খুব ছোটো নয়, বড়, বাট স্টিল অসুবিধা হয় আমার। যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য ইন ফিউচার, আরও ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য, লাইক কন্টিনিউয়াসলি রাখতে পারি, যাতে কনসিস্টেন্সি কন্টিনিউ করতে পারি। লাইক আমি অনেক ব্রেক দিয়ে দিচ্ছি মাঝে ইনিশিয়ালি আর কি, সো স্টিল জানি না, এটাও ভগবানের ইচ্ছা। আমি একটা সাজেশন আপনাদেরকে দিতে চাই, লাইক এতদিন তো বিশ্বাস করে এসছেন ঈশ্বরকে বা ভগবানকে, যে যাকে বিশ্বাস করি, তখন ওকে তো ভালোবেসে এসছেন। যদি বন্ধুরা আপনারা সত্যি কাউকে ভালোবেসে থাকেন না, তো তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারবেন। হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ছেলে মেয়ে উভয়ের পক্ষে বা যে কোনো জেন্ডার অ্যাসপেক্টেই বলি, ভালোবাসা কপালে থাকলে হয়তো ভগবান চাইলে এটা খুব প্রিশিয়াস আছে। তো ভালোবাসা যায় সবাই, আর someone is so much precious মানে আমাদের সোল পার্টনার যিনি থাকে, তো তিনি ছাড়া তোমরা ফাঁকাই থাকি না। এই কষ্টটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, বিলিভ মি। আর একটু ধৈর্য ধরুন, আপনারা রিগেইন করবেন, ইউ উইল গেট এভরিথিংস। যা যা এক্সপেক্ট করেন আপনার লাইফে, যা যা পাননি এতদিন ধরে, সব কিছু আবার ফিরে আসতে চাচ্ছে, সব কিছু ফিরবে। আপনারা এখন যে স্টেজে আছেন জানেন, মানে লাইক ফুল এনার্জি, সব কিছু আবার জিরো থেকে শুরু করেছেন। আপনাদের গাইডেন্স হিসেবে ভগবান রয়েছেন, ভগবানের এক রূপ রয়েছেন, এক ভালো বন্ধু রয়েছে। দেখুন কুকুর থাকে, কুকুরের একটা চুল, পেছনে সূর্য, সানের এনার্জি, লাইক ফাদার ব্লেসিংস আর দেয়ার ইন ইউর লাইফ। নতুন একটা পথ, আর খুব অল্প জিনিস আপনার কাছে আছে যেটা খুব এসেনশিয়াল জিনিস আপনি ক্যারি করছেন। আপনার সোল লেভেল থেকে আপনি প্রচণ্ড ফ্রি ফিল করছেন, যেটাতেই জয়েন করেছেন বা যে কাজই করছেন, ফ্রি ফিল করছেন না। ইয়েস, এরকম একটা জব বেশ ভালো লাগছে না? ভালো লাগবে দেখবেন।
আপনাদের যে বিজনেস বা জব যেখানেই জয়েন করে থাকেন আপনারা, যা নতুন কিছু যারা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখবেন খুব ভালো লাগবে। আস্তে আস্তে খুব ডেপথে ঢুকে যাবেন কাজ করতে করতে। লাভ লাইফেও আবার সব কিছু নতুনভাবেই স্টার্ট হচ্ছে। সো এই ছিল আজকের জন্য রিডিং। থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং মি। আমি আপনাদের সাথে মানুষ, অবশ্যই ফিরে আসবো নতুন আবার এক রিডিং নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই এক্সপেক্ট করব। আর ধৈর্য, একটু পেশেন্স রাখুন, আর একটু পেশেন্স রাখুন। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা হয়তো আপনাদের তরফ থেকে হয়তো প্রচুর ধৈর্য অলরেডি ধরে ফেলেছেন। আই জাস্ট ওয়ান্ট টু সে লাইক আর একটু ধৈর্য চেষ্টা করুন। ইফ ইট ক্যান বি 1 পয়েন্ট অলসো, ট্রাই হার্ড। এই ধৈর্যই আপনাদেরকে আপনাদের গোল বা যেটা ডিটারমাইন করছেন, যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এসছেন, যে রাস্তা ধরেছেন বা যেটা আপনি পেতে চাইছেন, দ্য অ্যাম্বিশন, হোয়াট এভার ইট ইজ ইয়ার্স, that's going to be completed. That particular deal is going to be completed. Like you are going to crack that particular deal, and for that good reason, na, basically আপনাদের মধ্যে পেশেন্স লেভেল দরকার। You need to keep a bit more patience in your life or any kind of situation. ধরুন খুব একজন আয়রেট কেউ রয়েছেন, লাইক আপনার উপর ইনজাস্টিফাইডভাবে দোষ দিচ্ছেন, ঝগড়া করছে আপনার সাথে। কিপ কোয়াইট, ডোন্ট ফাইট। একটু ধৈর্য ধরুন, ওর ভেড়াসগুলো বেরোতে দিন, শান্ত হয়ে যাক। দেখবেন কুল হয়ে যাবার পর আপনি যেটা বোঝাবেন, ওর মাথা থেকে তো বেরিয়ে গেল, ওর যা ভেতর থেকে যে নেগেটিভিটিসগুলো রেখে দিয়েছিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি একটু হয়তো বেশি বলছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যার ভালো লাগবে নেবেন, আর যার ভালো লাগবে না স্কিপ করে যাবেন। তো যারা শুনছেন আমাকে, আপনার ধৈর্য, যখন ওর ভেড়াসগুলো মাথা থেকে বেরিয়ে যাবে না, সে কিন্তু ফ্রি হয়ে যাবে, তখন মাথা খালি হয়ে যাবে। তখন আপনি যেটা বোঝাবেন না, ইনস্ট্যান্ট পেতে সে বুঝতে পারবে, ঠান্ডা মাথা, এবং আপনি যেটা চাইছেন সেটাই হবে। সো সেটার জন্য আপনার পেশেন্স লেভেলটা হাই চাই, ওটা সহ্য করার মতন, ওটাকে টলারেট করার মতন। দ্যাট ইজ হোয়াট আই জাস্ট ওয়ান্ট টু মিন। প্লিজ কিপ পেশেন্স। ধৈর্য ধরেছেন, আরেকটু ধৈর্য ধরুন। ওকে, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং আই লাভ ট্যারট। গুড নাইট। খুব ভালো থাকবেন আপনারা সবাই।